قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান একরাম, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই মাহে রমজানের 10টি রমাজান আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে। এই 10 রমাজান পর্যন্ত সিয়াম পালন করার, সালাত আদায় করার, তাসবিহ তাহলিল করার সুযোগ দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার নেতা, মানবতার শিক্ষক সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল মুমিন অর্থাৎ মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে, সফলকাম মুমিনের 7টি গুণ রয়েছে, 7টি বৈশিষ্ট্য রয়েছে। এই 7টি বৈশিষ্ট্য শুধু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে। কোন লোকগুলো সফলতা অর্জন করেছে তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। আমি আপনি সফলকাম মুমিন হতে চাই না ভাই? সবাই চাই আমরা সফলকাম মুমিন যেন হতে পারি। একজন সফল মুমিন হলে আমাদের কি কি গুণের প্রয়োজন, আমরা এই গুণগুলো আজকে অর্জন করার চেষ্টা করব, এই গুণগুলো শেখার চেষ্টা করব। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ের সাথে, খুশু-খুজুর সাথে, আল্লাহ ভীতির সাথে সালাত আদায় করে, যারা ভীতি সন্ত্রস্ততার সাথে সালাত আদায় করে, এটা হলো 1 নাম্বার গুণ সফলকাম মুমিনের। আমরা এভাবে সালাত করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কর্ম থেকে বিরত থাকে তারা সফলকাম মুমিন, তাদের 2য় নাম্বার গুণ। 3য় নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দানে সক্রিয়, সঠিক সময়ে গণনা করে তাদের নির্ধারিত সম্পদের যে যাকাত সেটা তারা আল্লাহর জন্য দিয়ে দেয়। যেই খাতে যাকাত দেওয়ার কথা সেই খাতগুলোতে সে যাকাত দান করে দেয় সঠিকভাবে গণনা করে। এটা হলো 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, শুধুমাত্র তাদের স্ত্রী এবং দাস দাসী ব্যতীত, যদিও দাস দাসীর প্রথাটা আমাদের সমাজে নেই, এটা রহিত। সুতরাং এই দাস দাসীর প্রথা ব্যতীত নিজের স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেক্ষেত্রে তার জন্য গুনাহ নেই, তার জন্য সেখানে কোনো পাপ নেই। কিন্তু এছাড়া ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এছাড়া অন্য কোনো স্থানে যদি তারা কোনো কিছু কামনা করে, মনে আকাঙ্ক্ষা করে, আশা করে অন্য কোনো নারীদের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহলে সে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে, সে পাপিষ্ঠ, সে পাপী হবে, সে অপরাধী হবে। তাহলে কামনাও করা যাবে না, শুধুমাত্র বৈধ স্ত্রীর ক্ষেত্রে এটা বৈধ করা হয়েছে। তাহলে যারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, এটা হলো 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদা দুইটাকে রক্ষা করে। আমানতও রক্ষা করে, ওয়াদাও রক্ষা করে। আমানতের ক্ষেত্রে আল্লাহর সাথে, আল্লাহর ব্যাপারে আমানত হতে পারে। আল্লাহ যেমন যতগুলো ফরজ বিধান আমাদের উপর নাজিল করেছেন এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। যেমন যে ব্যক্তি সালাত করে না সে আমানত লঙ্ঘন করলো, যে ব্যক্তি সিয়াম পালন করলো না সে আমানত লঙ্ঘন করলো, যে ব্যক্তি যাকাত দিল না সে আমানত লঙ্ঘন করলো। তাহলে আল্লাহর দেওয়া আমানত এবং মানুষের ব্যক্তিগত কোনো আমানত হতে পারে, সেটা বান্দার দিক থেকে, সেটা তার অর্থ সম্পদ হতে পারে, কোনো কথা হতে পারে, অথবা কোনো সম্পদ গচ্ছিত দেওয়ার ব্যাপার হতে পারে। এই আমানত যারা রক্ষা করে তারা 5 নাম্বার বৈশিষ্ট্য অর্জন করলো সফলকাম মুমিনের। 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াদা রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা ওয়াদা রক্ষা করে, এটা হলো 6 নাম্বার বৈশিষ্ট্য। ওয়াদা, আপনার সাথে আমার যে ওয়াদা হয়েছে সেটা রক্ষা করতে হবে। ওয়াদা ধরেন আপনি রক্ষা করতে পারবেন না, আগেই জানিয়ে দিতে হবে
যে এই বিষয়টা আমি আসলে আপনার সাথে ওয়াদা করেছিলাম কালকে এই কাজটা করব, কিন্তু আমি তো এরকম ব্যর্থ হয়ে গেলাম, সুতরাং আমাকে আরেকটু সুযোগ দেওয়া হোক। ওয়াদা রক্ষা করতে হবে। 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতকে হেফাজত করে, সালাত সমূহকে সংরক্ষণ করে। প্রথমে আল্লাহ সালাত 1 বছর বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর এখানে বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাত সমূহকে সংরক্ষণ করে, হেফাজত করে। যে ব্যক্তি আসর পড়লো, জোহর পড়লো না, বা আসর পড়লো মাগরিব পড়লো না, সে সালাতকে হেফাজত করলো না, অর্থাৎ সে সফলকাম মুমিন হতে পারবে না। যে ব্যক্তি মাগরিব পড়লো, এশা পড়লো না, সেও সফলকাম মুমিন হতে পারবে না। একজন সফলকাম মুমিন হতে গেলে সে সালাতকে হেফাজত করতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ সালাতকে সুন্দরভাবে সঠিক সময়, নির্ধারিত সময়ে সে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের জন্য নির্ধারিত সময় সালাত আদায় করা ফরজ করা হয়েছে। নির্দিষ্ট সময় সালাত আদায় করা, সালাত তো ফরজ, আবার নির্ধারিত সময় সালাত আদায় করা ফরজ। এজন্য সঠিক সময়ে সঠিকভাবে সালাত আদায় করতে হবে, সালাতকে সংরক্ষণ করতে হবে। আপনি আমি সালাত আদায় করে ফাহিশা কাজ করতেছি, গীবত শিকায়াত করতেছি, মিথ্যা বলতেছি, প্রতারণা করতেছি, খারাপ কাজে জড়িত হচ্ছি, তাহলে আমার এই সালাতের কোনো দাম হলো না। এই সালাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষের গর্হিত অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, তাকে সেখান থেকে সরিয়ে দেয়। সালাতের এত বড় একটা পাওয়ার আছে, গুণ আছে, কিন্তু সেই সালাতটার ভিতরে কোনো রং থাকতে পারবে না। যদি রং থাকে, যখন আপনার সালাত আপনাকে অন্যায় থেকে ফিরাতে পারে না, তখন বুঝতে হবে সামথিং ইজ রং, কিছু না কিছু ভুল আপনার সালাতের মধ্যে আছে। এজন্য আপনার সালাত আপনাকে উপকার করতে পারছে না। এজন্য আমরা ওইভাবে সালাত আদায় করব, যেভাবে সালাত আদায় করলে আমাদের অন্যায় থেকে এই সালাত আমাদেরকে বাধাগ্রস্ত করবে। সম্মানিত উপস্থিতি, এই 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, বিশেষ পুরস্কার আল্লাহ দিবেন, স্পেশাল পুরস্কার আছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, সেখানে তারা চিরকাল পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ, এরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরাই জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে অনন্তকাল পর্যন্ত। এই বৈশিষ্ট্যের লোকেরা। তাহলে আমরা এই 7টি বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করব, সফল কাম মুমিন হওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে পারি, আমরা যাতে করে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই গুণগুলো অর্জন করার পরে আমলের মাধ্যমে আমরা যেন জান্নাতে যেতে পারি, জান্নাতুল ফিরদাউসে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমরা সকলে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ সবাই এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।